প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মের প্রসার বাড়া নিয়ে কিছু কথা বলবো। তো মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মের প্রসার বাড়ছে, বিশ্ব রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে? গত 12 এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে নিজেকে যীশু খ্রিস্টের বেশে উপস্থাপন করেন। এআই দিয়ে তৈরি করা ছবিটিতে ট্রাম্পকে ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন হিসেবে তুলে ধরা হয়। তাকে দেখা যায় সুস্থ করার আশায় এক অসুস্থ ব্যক্তির কপাল স্পর্শ করছেন তিনি। পেছনে যুক্তরাষ্ট্রের পতাকা, স্ট্যাচু অফ লিবার্টি ইত্যাদি। এর আগে 2025 সালের 21 এপ্রিল পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরে ক্যাথলিক কর্মকর্তারা যখন নতুন পোপ বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হোয়াইট হাউসের সমাজ মাধ্যমে পোপের পোশাক পরা ট্রাম্পের এআই ছবি প্রকাশ করা হয়। তো বর্তমান ছবির সমালোচনা করে এক সময়ের ট্রাম্প ভক্ত উগ্র ডানপন্থী সাবেক কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিন বলে বসেন, এটা ধর্ম অবমাননা, ট্রাম্প খ্রিস্ট ধর্মের অপমান করেছেন, ট্রাম্প একজন ধর্মদ্রোহী। রাজনৈতিক বিশ্লেষক ও ক্যাথলিক ধর্মগুরুদের বলতে শোনা গেল, এত নিচু মানের রসিকতা করে ট্রাম্প যেন আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত করছেন। তো ইরান যুদ্ধ নিয়ে পোপ লুই চতুর্দশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই দুই বিশ্ব নেতার মধ্যে প্রবল মতপার্থক্য দেখা দিয়েছে। তারা দুজনে যেভাবে ও যে ভাষায় কথা বলছেন তা বিশ্বজুড়ে শুধু বিতর্কই সৃষ্টি করছে না, জন্ম দিচ্ছে অশান্তিও। তাদের দুজনের জন্ম একই দেশে, আমেরিকায়, ভাষা এক, একে অপরের শব্দ চয়ন উচ্চারণ সবকিছুই বুঝেন, দুজনেই একই দলের সমর্থক, তবুও তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। শান্তি আলোচনা চলার মধ্যে ইরানে আচমকা হামলা করায় পোপ লিও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। ইরানের নিরীহ মানুষ হত্যা করায় মার্কিন নেতাদের হাতে রক্ত লেগেছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, যারা শান্তি রক্ষা করেন তারা আশীর্বাদ পুষ্ট, যাদের হাতে রক্ত লেগে আছে তাদের প্রার্থনা কবুল হয় না। অন্যদিকে ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে এর পক্ষে অবস্থান নেওয়ায় পোপের তীব্র নিন্দা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্টো পোপকে অপরাধীদের প্রতি সহানুভূতিশীল বলে তিরস্কার করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে নাক না গলানোর জন্য পেন্টাগনের পক্ষ থেকে ভ্যাটিকানকে সতর্ক করা হয় বলেও জানা যায়। তো পোপ ট্রাম্পের দ্বন্দ্ব শুধুমাত্র যীশু খ্রিস্টকে নিয়ে রসিকতা বা ধর্মদ্রোহিতা নয়, এর কারণ আরো গভীরে। মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মের প্রভাব বেড়ে যাওয়া এবং সাম্প্রতিক ইরান যুদ্ধকে ধর্মযুদ্ধের রূপ দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। প্রাচীন ইতিহাস নিয়ে কাজ করা টম হল্যান্ড বিশ্ব সভ্যতায় খ্রিস্ট ধর্মের প্রভাব নিয়ে লেখা ডোমিনিয়ন, হাউ দ্য ক্রিশ্চিয়ান রেভলিউশন রিমেক দ্য ওয়ার্ল্ড বইয়ে লিখেছেন, খ্রিস্ট ধর্মের মৃত্যু নিয়ে যা বলা হচ্ছে তা অনেকটাই বাড়িয়ে বলা। তার মতে, অনেক ধর্মহীন বা ধর্মবিমুখ খ্রিস্টানের অন্তরেও খ্রিস্ট ধর্ম লুকিয়ে আছে, তারা তা জানেন না। এদিকে যুক্তরাজ্যে খ্রিস্ট ধর্মের প্রভাব কমেছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান প্রকাশিত এক চিঠিতে বলা হয়, ব্রিটেনে খ্রিস্ট ধর্মের পুনর্জাগরণের সম্ভাবনা নেই। এতে বলা হয়, ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউড বা বিএসএ জরিপের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, 16 থেকে 34 বছর বয়সীদের মধ্যে প্রতি 10 জনের মধ্যে 6 জন বলেছেন তাদের কোনো ধর্ম নেই। দেশটির সাধারণ জনগণের প্রতি 10 জনের একজন চার্চ অফ ইংল্যান্ডের প্রতি আনুগত্য দেখিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। আমেরিকাতে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম এমন ঘটনা ঘটতে দেখা গেল। সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের দেশে তরুণদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রভাব বাড়ছে। আয়োজন করা হচ্ছে গণ ব্যাপটিজমের, এতে অংশ নিচ্ছেন হাজার হাজার তরুণ। গত 4 এপ্রিল ফক্স নিউজের এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, হাজারো তরুণ অংশ নিচ্ছেন খ্রিস্ট ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠানে। কলেজ ক্যাম্পাসগুলোতে আয়োজন করা হচ্ছে গণ প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান ও খ্রিস্ট ধর্ম বিষয়ক আলোচনা। প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন সমাজ আগের প্রজন্মগুলির তুলনায় জেন জি প্রজন্মের মানুষদের মধ্যে খ্রিস্ট ধর্ম নিয়ে আগ্রহ বেশি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বাইবেল বিক্রি বেশ বেড়েছে। এতে আরো বলা হয়, তরুণরা যে ধরনের ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করছে তা তাদের বাপ দাদাদের তুলনায় ভিন্ন।
একসঙ্গে হাজার হাজার তরুণ ধর্মচর্চায় অংশ নিচ্ছেন। তরুণ ইনফ্লুয়েন্সাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভঙ্গিতে খ্রিস্ট ধর্মের গুরুত্ব এর অনুসারীদের কাছে তুলে ধরছেন। মার্কিন প্যাস্টর জেসি ব্র্যাডলি ফক্স নিউজকে বলেন, এই মৌলবাদী প্রজন্মের মানুষজন বিশ্বাস করেন ঈশ্বর মহান কিছু করতে পারেন। আমেরিকার জনপ্রিয় বাস্কেটবল খেলোয়াড় ও নিউ ইয়র্ক নিক্সের তারকা জশ হার্ট ফক্স নিউজের প্রতিবেদনটি শেয়ার করেন এবং যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মের প্রসার ও প্রভাব বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। এ যাবৎ প্রকাশিত বইয়ের তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান সার্কানা বুকস্ক্যানের বরাত দিয়ে ফক্সের প্রতিবেদনে বলা হয়, 2022 সালের পরে যুক্তরাষ্ট্রে বার্ষিক বাইবেল বিক্রি বেড়েছে 41.6%। এতে আরো বলা হয়, ডিজিটাল অর্থনীতি বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাবে ধর্মীয় ও আধ্যাত্মিকতা বিষয়ক অ্যাপ ডাউনলোড বেড়েছে 79.5%। একই সাথে সমকালীন খ্রিস্ট ধর্মীয় ভাবধারার গান শোনার প্রবণতা বেড়েছে 50%। তো ফক্স নিউজের আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল, জেনজিরা ব্যাপক সংখ্যায় গির্জায় যাচ্ছেন, খ্রিস্ট মতবাদের পুনরুত্থান ঘটছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের জরিপ প্রতিষ্ঠান ব্যার্না গ্রুপের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, মিলেনিয়াল প্রজন্মের নারী পুরুষদের গির্জা ছাড়ার হার যখন অনেক ছিল, তখন জেনজিদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রভাব ব্যাপক। ট্রাম্প ভক্তরা ইরান যুদ্ধকে ধর্মযুদ্ধ হিসেবে প্রচারের চেষ্টা করছেন, এমনকি অতি উৎসাহীরা আরো বহু ধাপ এগিয়ে ট্রাম্পকে যিশুর সঙ্গে তুলনা করতেও ছাড়ছেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধ চলাকালে বার্তা সংস্থা রয়টার্সের এক ছবিতে দেখা যায়, ইসরায়েলের তেল আবিবে এক বিলবোর্ডে ট্রাম্পের ছবির পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা, আরেক পাশে লেখা, ঈশ্বর ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ। ইরান আমেরিকা যুদ্ধাবস্থায় সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনের শিরোনামে জানায়, ইভাঞ্জেলিক্যালরা ট্রাম্পের ইরান যুদ্ধকে গভীরভাবে ধর্মের মোড়কে মুড়িয়ে নিচ্ছেন। তো ইরান যুদ্ধ অজনপ্রিয় হওয়ায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভক্তদের উৎসাহ দিতে খ্রিস্টীয় চেতনা উস্কে দেওয়ার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল খ্রিস্টান ইভাঞ্জেলিক্যালদের একটা বড় অংশ ভীষণভাবে ট্রাম্প ভক্ত। তারা ইরান যুদ্ধকে অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই বলে মনে করেন। তারা যুক্তরাষ্ট্রকে ধর্মের রক্ষক বলে মনে করছেন। ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যগুলোকে খ্রিস্ট ধর্মকে ব্যবহার করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন রাষ্ট্রপতি ইরানের নিখোঁজ বৈমানিক উদ্ধারের সফলতাকে ইস্টারের অলৌকিক উপহার হিসেবে দেখছেন। এছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে প্রচার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ আরো এক ধাপ এগিয়ে চরম ধ্বংসাত্মক এই যুদ্ধের পক্ষে নিজের মতকে প্রতিষ্ঠিত করতে বাইবেলের অংশবিশেষ পাঠ করেন। তিনি আরো বলেন, শত্রুরা ক্ষমার যোগ্য নয়। তো যুদ্ধমন্ত্রীর এমন বয়ান ট্রাম্প ভক্ত অন্যান্য রক্ষণশীল খ্রিস্টান নেতারাও প্রচার করে চলছেন। তারা বাইবেলের বরাত দিয়ে আধুনিক ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের গুরুত্ব তুলে ধরছেন। অনেক রক্ষণশীল ইভাঞ্জেলিক্যাল মতধারার খ্রিস্টান চলমান মধ্যপ্রাচ্য সংঘাতকে বাইবেলে বর্ণিত যিশু আবার ফিরে আসার ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। গত 4 মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে শিরোনাম করা হয়, কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলমান সংঘাতকে ধর্মযুদ্ধের আবহ দিচ্ছে। এতে বলা হয়, যুদ্ধের 5ম দিনে দেখা যাচ্ছে যে মার্কিনী ও ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক অভিযানকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ধর্মীয় অধিকার বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন MRFF এর ভাষ্য অনুযায়ী তারা ইমেইলে অভিযোগ পেয়েছেন যে মার্কিন সেনাদের ইরান যুদ্ধকে বাইবেলে উল্লেখ করা আর্মাগেডন বা অধর্মের সঙ্গে ধর্মের শেষ লড়াই হিসেবে দেখতে বলা হয়েছে। এক সেনা নাম প্রকাশ না করার শর্তে MRFF কে জানায়, এক কমান্ডার ইরান যুদ্ধকে ঈশ্বরের পবিত্র পরিকল্পনার অংশ হিসেবে দেখার জন্য সেনাদের নির্দেশ দিয়েছেন। গত 5 এপ্রিল প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস খ্রিস্টবাদ কি ফিরে আসছে শিরোনামের এক মতামতে বলা হয়, ইস্টার সানডের অনুষ্ঠানে ধর্ম প্রতিষ্ঠানগুলোয় উপচে পড়া ভিড় দেখে অনেকেই মনে করছেন এটি খ্রিস্ট ধর্মের ফিরে আসার লক্ষণ।
মতামতে আরো বলা হয়, বহু মানুষ ক্যাথলিক মতাদর্শের দিকে ঝুঁকছেন। গত 23 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মনে করেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের টিকে থাকা ইহুদিদের ধর্মীয় অধিকার। ফক্স নিউজের সাবেক সঞ্চালক টাকার কার্লসনকে এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, অর্থাৎ আজকের লেবানন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরব নিয়ে ইসরায়েল রাষ্ট্র গড়ে তোলার অধিকার ঈশ্বর ইহুদিদের দিয়েছেন। অনেকে মনে করেন আরব ও মুসলিম রাষ্ট্রগুলো মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্যের নিন্দা করলেও বাস্তবতা হচ্ছে রাষ্ট্রদূত হাকাবির এমন ধর্মীয় বয়ান থেকে এটা পরিষ্কার হয় যে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান জায়নবাদী বা রাষ্ট্র ক্ষমতায় বেশ প্রভাবশালী। বর্তমানে ইসরায়েলপন্থী খ্রিস্টানদের খ্রিস্টান জায়নবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে। তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একাধিপত্যের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। খ্রিস্টান জায়নবাদীরা ধর্মের সঙ্গে সেনাবাহিনী, রাজনৈতিক কৌশল, এমনকি অর্থনৈতিক কর্মসূচিকেও যোগ করে নিচ্ছেন। তো খ্রিস্টান জায়নবাদীরা ইসরায়েলি সরকারকে প্রশ্নাতীতভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। ফিলিস্তিন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আল শাবাকার কর্মকর্তা ফাতি নিমার জানান, এক খ্রিস্টান জায়নবাদী জেরুজালেমে এসে ফিলিস্তিনিদের দুর্দশা দেখে বলেছিলেন, ওদের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু ধর্মে যা বলা আছে তা পরিবর্তন করা যাবে না। তো ফাতি নিমার খ্রিস্টান জায়নবাদীদের ধর্মীয় বয়ানকে মস্তিষ্ক ধোলাইয়ের বড় অস্ত্র বলে মনে করেন। এমন বাস্তবতায় অনেকেই দেখছেন যে ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যতটা ধ্বংসাত্মক রূপে দেখা গেছে, ঠিক যেন ততটাই নীরব থেকেছে এই দুই রাষ্ট্রের অভিভাবক হিসেবে বিবেচিত যুক্তরাজ্য। স্বভাবতই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্মের প্রসারের কারণেই কি দেশটি বিশ্ব মঞ্চে এমন উগ্র আচরণ করছে, আবার যুক্তরাজ্যে এর বিপরীত চিত্রই কি দেশটিকে বৈশ্বিক প্রেক্ষাপটে শান্ত করে দিচ্ছে? তাহলে এই দুই দেশের জনগণের ধর্মবিশ্বাস কি বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে চলছে? ইরানের বিরুদ্ধে পবিত্র যুদ্ধের মধ্যে পশ্চিমের দেশগুলো ইহুদি খ্রিস্টান দ্বন্দ্বের শিকড় খুঁজবে কি? এমন প্রশ্ন অনেকে করছেন। যদিও অধিকাংশ ইহুদি ও খ্রিস্টান ধর্মীয় চরমপন্থাকে প্রত্যাখ্যান করেন, তবুও ইরান যুদ্ধকে গ্রহণযোগ্যতা দিতে কেন ইহুদি ও খ্রিস্ট ধর্মের উগ্রবাদী মতামত প্রচার করা হচ্ছে, এই ঘটনার তদন্ত হওয়া উচিত। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আল মাসরি মনে করেন, ইহুদি ও খ্রিস্টান ধর্মের উগ্রবাদী ভাবনার জোরালো প্রচার আগামীতে ইহুদি খ্রিস্টান দ্বন্দ্বের মূল কারণ খোঁজার দিকে নিয়ে যেতে পারে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।